শরতাবহে ভ্রমরা পদ্ম পাপড়িতে লিখে চলেছে ভোরের প্রথম প্রেমপত্র। পঙ্কজ বটে, কিন্তু পাঁকের কলঙ্ক গায়ে লাগতে দেয় না। বিজ্ঞান বলে নেলুম্ব নুসিফেরা সাধারণত বদ্ধ অগভীর জলাশয়ে জন্মায়, তবে বাঁকুড়ার কানকাটার বাসিন্দা অঙ্কিতার ছাদবাগান রীতিমতো পদ্মবন। ছোটবেলা থেকেই পদ্ম ভালোবাসেন অঙ্কিতা। বিয়ের পর একদিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পান বাড়িতেই পদ্ম চাষ করা সম্ভব। সেই থেকে শুরু, নিজেদের ছাদ বাগানে গামলার মধ্যে শুরু করলেন শাপলা আর পদ্ম চাষ। বর্তমানে ছাদ বাগানে পদ্ম আর শাপলা মিলিয়ে সংখ্যা কম বেশি 250-র মতো। অনেক দিনের শখ আজ পরিণত হয়েছে পেশায়। সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ তার পদ্মবনের কথা জানেন। পদ্মের টিউবার কিংবা বীজ বেচে এখন তার সংসারের একটা বড় খরচা উঠে যায়। একদম নেশা বলতে যখন প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে গামলা বালতি এইসবে মানে পদ্ম হয়, তখন সেটা মানে ছিল নেশাতে। তো প্রথমে 4টা দিয়ে শুরু করা, তারপরে 4টা থেকে হলো 10টা, 10টা থেকে 40, 50 এরকম করে আজকে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ হয়, আর বেশ ভালোও লাগে। আর যখন দেখলাম যে যখন ভ্যারাইটি বাড়াচ্ছি, অবশ্যই সেটাতে টাকা আমাকে ইনভেস্ট করতেই হয়, তো তখন টুকিটাকি সেল করতে শুরু করলাম। আর সেল করলে কি হয়, আরও যাদের নেশা থাকে তারা জানতে পারছে, তাদের কাছেও হচ্ছে। এবার পদ্ম এমন একটা ফুল, এমন কোনো মানুষ নেই যে তাদের পছন্দ হয় না। তারা সবাই চায় যে তাদের বাড়িতে যে ছাদ বাগান যারা বিশেষ করে তারা যদি জায়গা কমও থাকে, মানুষ চায় যে দুটো হলেও হোক তার বাড়িতে। তো এইভাবে মানে আমার ফেসবুকের মাধ্যমে রেগুলার আমি ফেসবুকে পোস্ট করি আমার ভিডিও, গাছের ছবি, ফুলের ছবি। তো সেখান থেকে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হন, তারা যোগাযোগ করেন। তারা যদি বাঁকুড়ার বাইরে হয়, কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় আমার পদ্ম। পদ্ম এখন তার সকালটা ভালো বানায়। পদ্মের কুড়িগুলিকে আদর করে ঘুম ভাঙায় অঙ্কিতা। লাল, সাদা, গোলাপি শয় পদ্ম তার ছাদ বাগানে। পদ্মের টিউবার বিক্রি করেন অঙ্কিতা, তবে ফুল শুধু ভালোবাসার জন্য। প্রতিবেশীরা পুজোর আয়োজনে এমনি নিয়ে যান এই ফুলগুলি। বাঁকুড়ার কানকাটার অঙ্কিতাদের বাড়ি এখন অনেকেই চেনেন পদ্মবাড়ি হিসাবে। সৌরভ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।